মাদানী জীবনের পলিটিক্যাল আল্লাহ রাসূল দুটাকেই মানতে হবে। আমি আল্লাহ রাসূলের আল্লাহর হুকুম আল্লাহ রাসূল দিয়েছেন বাকি জীবন এবং মাদানী জীবন সবগুলো জীবনকে আমাদের অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে অনুসরণীয় আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রাসূলকে ভালোবাসো তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলকে ভালোবাসা মানে হচ্ছে কোরআনকে ভালোবাসা। রাসূলকে ভালোবাসা মানে রাসূল সারা জীবনে যা করেছেন সেগুলো মান্য করা। আমরা যদি আল্লাহ রাসূলকে সত্যি ভালোবাসতে চাই তাহলে আল্লাহ রাসূলের মক্কি জীবনের 13 বছরকে ভালোবাসতে হবে। আমরা যদি আল্লাহ রাসূলকে ভালোবাসতে চাই মাদানী জীবনের 10 বছরের প্রত্যেকটি কাজ আমাদের করতে হবে। বিগত 17 বছরে আমাদের আল্লাহ রাসূলকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। যখনই মাক্কি জীবনের রাসূলকে বলি ঠিক আছে, যখনই মাদানী জীবনের রাসূলকে বলি, মাদানী জীবনের রাসূল হচ্ছেন দ্য গ্রেটেস্ট লিডার, দ্য গ্রেটেস্ট ফিলোসোফার, দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, দ্য গ্রেটেস্ট স্টেটসম্যান, অনলি ওয়ান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানী, সবচেয়ে বড় দার্শনিক, সবচেয়ে বড় রাষ্ট্রপ্রধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে আমরা রাজনীতি করছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, দীর্ঘ প্রায় 17 বছর পরে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা খেয়াল করেছেন আমাদের সময় খুবই কম, আমি মূল বিষয়ে চলে যাচ্ছি। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন। 40 বছর পরে আল্লাহ রাসূল 23 বছর নবী হিসাবে। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।